'cause we have a date. Baby, I can't wait. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমা জুমন। আপনার সাথে আছি আমি ইমা। আশা করি আর যে যেন থাকি আমার আজকের ভ্লগ দেখার আল্লাহর রহমতে সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর এখন 9:30 বাজের। একটু আগে আলিশা জিব্রানরে স্কুলও দেওয়ার পরে আমরা দুজনে মিলিয়া নাস্তা করিয়া এখন কফি বানাইলাম। আর এই যে আজকে আপনারা লগে ফাইনালি কুটুম আইবার দিনকুর ব্লগও শেয়ার করি লাইব। আমি জানি আপনারা সবাই ওয়েট করা লং টাইম হয়ে যার ব্লগ দেওয়া না। লাস্ট এক সপ্তাহ থেকে অসুস্থ কিতা কইতাম, আসলে বয়স দেওয়ার যার না এমন অবস্থা আর কি, সর্দি খাসি, যার কারণে আজকে এই ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি আজকে আপনারা লোকে আমরা কুটুম আওয়ার উপলক্ষে যেটা যেটা করছি বা খেয়ে আইরা ওটাও আপনারা লোকে শেয়ার করবো। আজকে শ্বশুর বাড়িরও কুটুম আইরা, সো তার লাগি একটু কুটুম কুটুম করলাম। আর আসলে একটু নার্ভাসও, কারণ আজকে ফার্স্ট টাইম বিয়ার 9 বছর পরে আলিশার আব্বুর বড় বইনোর জামাই, অর্থাৎ আমার ননহরির জামাই দুলাবাইয়ের লগে দেখা হইব। নার্ভাস সপ্তাহ মিলাইয়া সকাল থাকিও চেষ্টা করলাম যে তারা আইবার আগে শেষ করি লাইতাম। তো কফি শেষ করিয়া এখন একটু নাস্তা করার সময় কাপড় দিছিলাম, ওয়াশিং মেশিনও দেওয়া হয়ে গেছে। আর এদিকে আলিশার আব্বুয়েও কাবিনেটও একটা লক লাগাইরা দেখাই মনে কি তার লক। তো আদা বিয়া আটা হিকার পরে তাকি সব কাবিনেট খুলিলাইন। তো ওটার লাগি আমাজনও তাকিয়াও লকগুলো অর্ডার করিয়া আনা হয়েছে। তো এগুলো খুবই সুন্দর এবং সিম্পল, একবারে মানে পারফেক্ট যেরকম চিন্তা করছিলাম আমরা। কারণ আলিশা জিবরান আনাবিয়া খেয়েও খুলতে পারত না, ওটা হয়েছে গিয়া লক। সো লাগানির পরে দেখাই মনে কিলান একটা। তো এই যে বাচ্চাইন তোর যে জিনিসগুলো আসলে সিকিউরিটি লাগে, কারণ তাই আতর মাঝে চাপ খাইন। অনেক সময় দেখা যায় যে সিফা খাইলে খান দিবা বা সপ্তাহ বা করিয়া এলোমেলো করিলাই নেই যে এইভাবে এটা লাগাইলিছন একটা, ওটা খুলি লিলে লক হয়ে যায়, নটা দিলাইলে লক ওপেন হয়ে যায়। সো খুবই সিম্পল, কোনো মানে কাপ চাপ নাই। তো বাকিগুলো তাই লাগাইরা এখন আমি বেডরুমও আইয়া আস্তে আস্তে বাই খাজ খাম আটাইলিমু, বেডরুম আটাইমু, 3টা রুম আটাইয়া সপ্তাহ বাথরুম বুথরুম ক্লিন করিয়া যাইমুগি। কালকে আদা সব কিছু করছি, এখন জাস্ট উফরে যেগুলো আর কি বসছে ওগুলা করে লাই। বেডরুম আটাইলিলে মনে হলাই বহুত বড় একটা খাম শেষ হয়ে গেল। আর সবচেয়ে বেশি সুন্দর ও ক্লিন লাগে বেডরুম। বেড এলোমেলো থাকলে সবটা এলোমেলো লাগে। তো আমি আলিশা জিব্রানরে স্কুলও দেওয়ার পরে সব কিছু ক্লিন করি, যেহেতু এর আগে আর চান্স নাই। তো সকাল সকাল আমার এই কাজটা ফার্স্টে শেষ করি নিলে মনে হয় যে সব মানে কিছু 50% শেষ করি লাইছি, আর মনে একটা শান্তি থাকে। যাই হোক, তো এই তো। আর সকাল সকাল আসলে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি মনে করি, কারণ সকালে বাই খাজ খাম। আগে আমরা বাংলাদেশও থাকতে সকালে উঠে বিছনা জারিয়া গড় দুয়ার আগে হুড়া হইতো, দেন ও কাজগুলা শেষ করিয়া পরে অন্যান্য কাজগুলা ধরা হইতো, যেমন রান্না বান্না। তো আমি চেষ্টা করি সেম প্রসেসটা ফলো করবার লাগি, যদিও বা প্রতিদিন করতে পারি না, সত্যি কথা যেখানে। কারণ আলিশা জিবরান আনাভিয়া গড়ও যেদিন থাকবা এদিন একবারে আরো রকমের রুটিন। তো সোম থেকে শুক্রবার এই দিনগুলো আমার অনেক ইম্পর্টেন্ট সময়, যে যত সময় স্কুলও থাকলাম মনে হলায় যে অনেক কিছুই করা সম্ভব আমার লাগি। সো এই দিনগুলাই না আমি কাজে লাগানোর চেষ্টা করি। আর এই তো এখন আমার রুম শেষ করিয়া এখন হইল কি আলিশা জিব্রানোর রুম আইছি। আজকে যারা নতুন আমার চ্যানেলও, প্লিজ আপনারা সবাই অবশ্যই আমার সাপোর্ট করার লাগি চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা, প্লিজ অনুরোধ রইল আপনারা গেছে। সো এই যে আমি এখন উইন্ডো থাকি দেখাইলাম আলিশা জিব্রানোর রুম থেকে কি গার্ডেন দেখা যায়। সো তারা অনেক এনজয় করে যে সময় বই বা খেলাধুলা করবা উইন্ডো বাই দি দেখবা। আর শীতের কারণে তো গার্ডেনে একবারেও যাওয়া হয় না, ঠান্ডা শেষ হয়ে যাক। সো গার্ডেনও আবারও আমরা সবসময়
আওয়াজও হইব ও 2-3 মাস মাত্র সামারের সময় গার্ডেনও গেলায় খুশিবাসি করলায় বাট এরপরে আমি আর চাই না ঠান্ডার কারণে তো দরকার না ছাড়া আসলে দেখা যায় তো আর গার্ডেন ইউজ হয় না যাই হোক বক করিয়া আলিশা জিবরানোর রুমও আটাই লিছি আর তারা টুবেট খাবার বাড়িতে একবারে কুচ হয়ে গেছে নতুন খাবার তৈয়া দিছি দেওয়ার পরে ওলা কুচকুচ হয়ে গেছে এখন আর আয়রনও দিলাম না স্টিমও করলাম না সময় এত নাই জাস্ট ওলা কোনো জোরত আটাইয়া রাখি দিলাম আর এই কয়দিন থাকি তো সত্যি বিশ্বাস করবানি আপনারা সব কিছু পারফেক্ট করতে পারি আর না একটা করি আর একটা করার মলান অবস্থা হইল কারণ দেখা যায় যে যদি এক পাক দিই তাকি তাইলে অন্যটা বাকি রয়ে যায় সো কোনো সুরত খরিয়া শেষ করিয়া এরম সময়টা এই বছরটা গেলে কি আসলে অনেক লাইনও পড়েছি মানা বিয়েও একটু বড় হয়ে যাবা তো এখন আমি আর একটা রুম আইছি গেস্ট রুমও এই রুমটা একবারও আপনারা লগে শেয়ার করছি না আজকে দেখাই মনে আর ওই আমরা আসলে কোনো জিনিসপত্র কোনো ওরকম অবস্থা ইনশাল্লাহ কেতাগো সব রুমর সব কিছু মোটামুটি শেষ হইয়া আলে আর অনেক জিনিস কিনমু করিয়া পরে আপনারা ফাইনালি দেখাই মনে কিলান হয়েছে তো যাই হোক পরে আমি নিচে আইসি আইয়া কয়টা পেঁয়াজ কাটিমু এই পেঁয়াজগুলো আমি এগুলোকে সালাদ তারপরে পোলাও রান্ধিমু একটু পরে সাদা পোলাও আর মাছ পিরান তো কইলাইছি আর কি থাকো ওই সালাদও কি যেগুলা লাগে একটু কাটিয়া রাখলাম কিছু লাগলে দিলাইলাই আর এখন ফাইনালি আমি সব কিছু আস্তে আস্তে রেডি করে লাইব আগের দিন রান্নাবান্না করায় আসলে অনেক কাজ শেষ হয়ে গেছে বড় কাম আর রান্নাবান্না করার পরে আমি রাত্রে কিচেন ডিপ ক্লিন করে লেছি এখন জাস্ট মাছ ভাজির মশলা আর পোলাও আর সালাদ ওগুলা বাকি রয়েছে আর চিকেন গ্রিল করবো গ্রিলর লাগি কুটুম আইবার 1 ঘন্টা আগে গ্রিলও বয়াইমু সো সবটা মিক্স করা অ্যান্ড রেডি করা তো এদিকে আলিশার আব্বু গিয়ে আলিশা জিব্রানটা স্কুল থেকে আনিলাইছে 3:30 বাজে গেছে ফটফরিয়া তো আমিও হালকা পাতলা ফ্রেশ হইয়া আস্তে আস্তে মনে করলাম এখন জাস্ট খানির সব কিছু যেহেতু রেডি জাস্ট কুটুম আইবার আগে একটু বাচ্চান তোরে সেট করি আজকে মারদেশাও আছে আলিশার মারদেশা তো দিতে হইব একটু পরে তো এই যে এখন 3:30 বাজের 4:30টার দিকে আলিশা যাইবা কি মারদেশাত তো খাওয়ানি যে প্রবলেম স্কুল থেকে ইয়ে হারলে দেখা যায় যে তারা খাইতে চায় না লগে মাদ্রাসার টাইম হয়ে যায় তাড়াতাড়ি তো তাড়াহুড়া করিয়া তারার লগে কাজটা শেষ করা লাগে তো আলিশারে মাদ্রাসার লাগি রেডি করলাম এখন তাই মাদ্রাসা যাইরা গিয়া তো এখন টেবিলও আস্তে আস্তে বাসনপত্র সপ্তাহ রেডি করি রে এটা অর্থাৎ যেটা লাগবো সপ্তাহ আগে থাকি গুছাইয়া রাখি দিলাম এতে করে কুটুমাই আনলে আর অত দোকানই লাগে না সো টেবিল রেডি করিয়া টেবিলের মাঝে গ্লাস প্লেট নাইফ সপ্তাহ আনিয়ে রাখি দিছি
টেবিল আটাইয়া পরে এখন আস্তে আস্তে চিকেনও বারবিকিউ করি লাইলাম আর এটা হইল গিয়ে ইলেকট্রিক আমরা ওটার মাঝে কি বাইরা দিলাইলা 1 ঘন্টার ভিতরে কুইক হয়ে যায় সো চিকেন দিমু পরে আস্তা মুরগি ওটারেও আমি ওটার মাঝে ফ্রাই করবো সো এই যে আস্তে আস্তে এখন ফাইনালি কুটুম আইবার আগে দেখিলাম চেক করিয়া সবটা ঠিক আছে দিয়া আর যেহেতু 7টার সময় আইবার 7:30টার দিকে সন্ধ্যার সময়ও তো আস্তে আস্তে টাইমও হয়ে যায় এখন বাজে 5:30 আসতেছে যেটা তাও আমি একটু হালকা করে ক্লিন করিয়া ক্যান্ডেল জ্বালাইয়া পরে আমি একটু হালকা পাতলা প্রিপারেশন করতে হইব কুটুমুখল আইচন বাকিটা ইতিহাস যেহেতু ফার্স্ট টাইম দুলাবাইরে দেখলাম ক্যামেরা মেরা কিচ্ছু আমি আর লইছি না নার্ভাস একটা সদরি তাল রেডি করছি তো আমি আসলে ফার্স্ট টাইম বানাইছি এর আগে আমি কোনো সময় এরকম তালুল বানাইছি না জাস্ট ফুলাও ডিম আর একটা মুরগি দিয়া ওলা সিম্পল করছি যেহেতু দুলাভাই আমরা বিয়া খাইছন না কইতে আর একটা তাল বানাইলাই আর মাছ পিরান আর সিম্পল 2-3টা তরকারি আর কিছু বানাইছি না যেহেতু আজকে রইবা তারা হইতে বাদর দিন ফ্রেশ নিউ রান্ধি মুনয়া করিয়া যে সাথা তো অতটুকু করিয়াও আমি মনে করলাম যে আমার যে সরম লাগের গিয়া কই কিলা কিলা লাগের বাট এরপরেও জানি যে জার্নি করিয়া ইয়া খাওয়ার সম্ভব নয় তো তা একলগে ফ্রেশ করিয়া রান্ধিয়া পরে খাওয়াই মনে সো দুলাভাই আসন আইসন খুশি লাগের আর আমার ননহরির পুরা ফ্যামিলি আইসন না তারা আইবা সামারও যেহেতু এখন ঠান্ডা সিজন সো দুলাভাই আইয়া আগে ফাঁকাইয়া যাইরা গিয়া দেন আফা তারা সবাই আইবা খুশি করবো আর সবাইরে মিস করলাম আসলে সবাইলে অনেক এনজয় করলাম মনে আর কিছু করার নাই আসলে বিদেশেও সবটা শৃঙ্খল আর নিয়মের উপরে থাকতে হইব তো যাই হোক আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি একটু সময় সবাইরে লইয়া খুশিবাসি করতাম সবাই ভালো থাকবা আজকের ব্লগ অতটুকু ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা কথা হইব আপনারা লাগে নেক্সট ব্লগ তত সময় পর্যন্ত আল্লাহ হাফিজ।